চাচা নাকি গো? গো ভাইস্তে, তুমি ভালো আছো? হ্যাঁ, কেমন আছো চাচা? এই আল্লাহ পাক বাঁচি রাখিয়েছে তা ভাইস্তে। কোনে গিলে? বাজার দেখছি হাতে। ও ভালো কথা কইছো ভাইস্তে। এই যে বাজার করতে গেছিলাম, হাফ কেজি পটল কিনছি, বুঝছো নি ভাইস্তে? আর যে পান মনে হচ্ছে। ও ভাইস্তে, এই যে ভালো কথা মনে করেছো। এই পান কিনেছি। তোমার চাচি তো পান খায়, পান বুঝছো? খাই, পান খাই। হ্যাঁ, পান খাইয়ে ওই চাচির আছে দাঁত কালো হয়ে পুকাই খাইয়ে গেছে। আচ্ছা। তাই সে পুকাই খাইয়ে গেছে দাঁত, রাত্রি ঘুমাতে পারে না, ব্যথা জ্বালায়, ব্যথা যন্ত্রণা করে, তাই ওষুধ নিয়ে এলাম। ও ওষুধ এত কে চাচা? ওই যে তোমার বড় বোন আছে বেড়াতে, হ্যাঁ, এসে। তা বড় বোনের ওই যে মাথা ব্যথা করে আর পেট ব্যথা করে, তো রাত্রি ঘুমাতে পারে না, আচ্ছা। তাই আবার ওষুধ নিয়ে গেলাম। আচ্ছা। আর ওই তোমার ওই ছোট বোন, ওর কথা তো কব না, কি আছে? ও তো লেখাপড়া করে, হ্যাঁ, করে, বুঝছো হ্যাঁ, ভাইস্তে? করে। তো ওই লেখাপড়া করতে করতে ওই প্রাইভেট পড়ে, আবার ওই যে সন্ধ্যার সময় একটু লেখতে মেখতে হয়, তো নাকি বলে মাথা ঘুরে পড়ে যায়, আচ্ছা। চোখই দেখতে পারে না। তো ডাক্তারের কাছে বললাম, তো ডাক্তার আবার ওষুধ দিল, বুঝছো ভাইস্তে? হ্যাঁ, বুঝলাম। এই ওষুধই কিনলাম এই 250 টাকা, 250 আর ওই টাকা। বাজার করলাম 50 টাকা। তো টাকা শোধ। ভাইস্তে, ওই যে আমি তো মুরব্বী হয়ে গেছি, আমি তো কাজ কাম করতে পারি না, না, মানুষের না। খেতে জন্দি, বুঝছো? হ্যাঁ। তো ওই কালকে 300 টাকা পাইছিলাম, তো আজকে সকালে এ দেখো 250 টাকার ওষুধ কিনেছি, আর এই 50 টাকার বাজার করলাম, বুঝছো? টাকা শেষ। হ্যাঁ ভাইস্তে, এই মানুষের ওই ভেজাল খাইয়ে খাইয়ে, বুঝছো ভাইস্তে, বুঝেছি। এই সারা শরীরে মানুষের রোগ হয়ে গেছে, মানুষ সুস্থ নেই, বুঝছো না, ভাইস্তে? না, বুঝেছি। তাই এই 300 টাকা আয় করে 250 টাকা যদি ওষুধ কিনতে হয়, বুঝতে পারছে, আর এই যে 50 টাকার বাজার, তাহলে চলবি কেমবা, বোঝো ভাইস্তে? বোঝো তা তো তুমি, বুঝতে ঠিক আছে? পারলাম। তুমি তো সবই বোঝো, বুঝি। তুমি অনেক জ্ঞানী মানুষ, তাই না ভাইস্তে? এই কথাই তোমার আমি কলাম আর কি ভাইস্তে। তাহলে তুমি থাকো, তোমার চাচি আবার ওষুধ খাবে, ঠিক আছে? তোমার ওই যে বোনরাও খাবে, তো আমি একটু গেলাম, বুঝছো ভাইস্তে? আচ্ছা, এই বাংলাদেশের তুমি যাও, লোকের হ্যাঁ, এই ভেজাল খাইয়ে খাইয়ে, বুঝছো ভাইস্তে, এই পেট সব খারাপ হয়ে গেছে, বুঝছো ভাইস্তে? এই কবে যে ভালো হবে আপনি বুঝতে পারছি, দেশের থেকে যে কবে যাবে এইসব সমস্যা, আল্লাহ পাকে। বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেন আমরা ভাতের থেকে ওষুধের উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। আমাদের পরিবারে যেন ভাতের থেকে ওষুধটা বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এটার প্রধান কারণ তেলযুক্ত ও ভেজালযুক্ত খাবার। আসুন আমরা সকলে তেল ও ভেজালযুক্ত খাবার পরিহার করি এবং সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করি। ধন্যবাদ সবাইকে।